হ্যালো স্টুডেন্টস, আজ আমি এইচএস স্টুডেন্টদের জন্য WBTA টেস্ট পেপার 2022-এর ইংলিশের পার্ট বি এর SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এইগুলোর মধ্যে তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 দেখে না থাকো তাহলে এই পার্ট 3 এর ডেসক্রিপশান বক্সে সেগুলোর লিঙ্ক দেয়া থাকবে। পার্ট 1 এবং পার্ট 2 দেখে নেবে। আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেট 13 বা সেট 13 থেকে আলোচনা করব। ইতিপূর্বে আমি সেট 12টা দিয়ে দিয়েছি, পার্ট 1 6টা এবং পার্ট 2 6টা। এবারে পার্ট 3-এ নেক্সট যে 6টা রয়েছে ওই WBTA 2022 টেস্ট পেপার থেকে পার্ট 3-এ 13 নম্বর সেট থেকে আরম্ভ করব। দেখো প্রথমে 13 নম্বর সেটে কি প্রশ্নগুলো আছে। SAQ অর্থাৎ যার মান হচ্ছে 1 নম্বর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো। দেখো 1 নম্বরে দেখো, অর্থাৎ 2-এর 1 নম্বর, 2-এর মানে এগুলো প্রোজ থেকে, আর যেগুলো 4-এর দাগে নেওয়া হচ্ছে সেগুলো পোয়েম থেকে। তাহলে 2-এর দাগে দেখো প্রোজ থেকে প্রথমে কি প্রশ্নটা রয়েছে, হোয়াট ওয়াজ দি হারমিট ডুইং হোয়েন দি জার ওয়াজ অ্যাবাউট টু লিভ। তাহলে উত্তরটা করবে দি হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দি বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দি ডে বিফোর। তোমাদের সময়ের অভাবের জন্য যাতে করে ভিডিওটা খুব বড় না হয়, আমি প্রত্যেক শব্দের বাংলা অর্থ বলছি না, কারণ যেহেতু এগুলো সিন প্যাসেজ তোমাদের টেক্সট বই থেকে নেওয়া, অতএব টেক্সট বইয়ে তোমরা এগুলো অর্থগুলো ভালোভাবে বাংলা অর্থ জানো, তাহলে সেই জন্যে আমি শুধুমাত্র ইংলিশগুলোই বলছি। এই প্রসঙ্গে বলি যে যদি একটা অ্যান্সার তোমাদের মনে হচ্ছে অনেক বড় বড় অ্যান্সার, অর্থাৎ বেশ কয়েকটা শব্দ এবং বেশ কিছু শব্দ আর বেশ কয়েকটা লাইন নিয়ে লেখা হয়েছে, তোমাদের চিন্তার কিছু নেই, কারণ ম্যাক্সিমাম শব্দগুলো বা সেন্টেন্সটার ম্যাক্সিমাম শব্দগুলোই কিন্তু আমি টেক্সট থেকে নিয়েছি, যাতে করে তোমাদের খুব সুবিধা হয়। এবং পরিচিত শব্দই দেখো খুব বেশি ব্যবহার করা আছে এবং প্রশ্নের শব্দগুলো খুব বেশি করে ব্যবহার করা আছে। সেই জন্যে তোমাদের কিন্তু মোটেই কঠিন লাগার কারণ নেই, কারণ হচ্ছে ম্যাক্সিমাম শব্দ ওই টেক্সট থেকে নেওয়া এবং কোশ্চেনের শব্দগুলোকে সাজিয়ে ব্যবহার করা। এবার 2 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দি ফার্স্ট কোয়েশ্চেন অফ দি জার। উত্তরে লিখবে দি ফার্স্ট কোয়েশ্চেন অফ দি জার ওয়াজ অ্যাবাউট দি রাইট টাইম ফর বিগিনিং অ্যান অ্যাকশন। হোয়াট ওয়াজ দি হারমিটস অ্যান্সার টু দি সেকেন্ড কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দি হারমিট, the most necessary man is he with whom one interacts in the present. এটা interacts, INTERACTS, interacts in the present. 4 নম্বরে দেখো, they are of no use to her. They are of no use to her. What do they refer to? Here দে রেফার্স টু, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা ডাজ হওয়ার কথা, হোয়াট ডাজ দে রেফার টু, এখানে যদিও একটা মিস্টেক আছে বইটাতে, তাহলে এখানে হোয়াট ডাজ দে রেফার টু হবে। উত্তরে তখন লিখবে হিয়ার দে রেফার্স টু দি বিউটিফুল আইস অফ দি গার্ল। তোমরা জানো এটা দি আইস হ্যাবিট এখান থেকে নেওয়া, এগুলো তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো দেখেই। হাউ ইজ দি অক্টোবর ইভিনিং এয়ার ইন মুসৌরি। তখন লিখবে ইন মুসৌরি দি অক্টোবর ইভিনিং এয়ার বিকামস কোয়াইট রিফ্রেশিং বাই সিপিং ব্র্যান্ডি বিফোর এ লগ ফায়ার। হোয়াট ওয়াজ দি মাদার্স অ্যাডভাইস টু দি গার্ল অ্যাবাউট স্ট্রেঞ্জার্স। দি মাদার অ্যাডভাইসড দি গার্ল to avoid speaking to strangers. What was APJ's question to his father about prayer? তখন বলবে APJ's question, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এটা স্ট্রং রুটস থেকে নেওয়া, তাহলে এপিজে মানে এপিজে আব্দুল কালাম। সেই APJ's question to his father was about the relevance of prayer. তারপর দেখো 8 নম্বর কোয়েশ্চেনটা, হোয়াট ডিড এপিজেস ফাদার কিপ অ্যাওয়ে ফ্রম। এপিজেস ফাদার
kept away from all inessential comforts and luxuries, luxuries, luxuries। বারবার বলছি, প্রশ্নটা সাধারণত যে টেন্সে থাকবে সেই টেন্সে উত্তরটা করার চেষ্টা করবে এবং একটা মাত্র সিঙ্গেল সেন্টেন্সে উত্তর করবে, একটা মাত্র সিঙ্গেল সেন্টেন্সে উত্তর করবে, কমপ্লিট সেন্টেন্সেই উত্তর করবে। তারপরে দেখো পোয়েম থেকে 4 নম্বরে, ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি হোয়ার ডাজ দি সোলজার কিপ হিজ হ্যান্ড, দি সোলজার কিপস হিজ হ্যান্ড অন হিজ ব্রেস্ট, who does not wander in the shade of death, the poet's friend does not wander in the shade of death, who cannot disturb the soldier's sleep, the humming insects cannot disturb the soldier's sleep, so long lives this, what does so long refer to, so long refers to the immortality of the poet's verse, immortality, immortality, immortality of the poet's verse, which month is referred to in the poem, shall I compare thee to a summer's day, now the month of May is referred to in the poem, what is meant by new moon made, এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে হওয়ার কথা, যদিও নাই, কিন্তু এটা তোমাদের এরকম ফাইনাল কোশ্চেনে থাকবে, যদি এরকম থাকে তাহলে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেই থাকবে। নিউমন মেড মিনস এ মেডো অর এ গ্রাস ফিল্ড মোয়েড রিসেন্টলি, এটা যখন লিটারাল মিনিং করবে অর্থাৎ আক্ষরিক অর্থ করবে তখন এরকম মানেটা করবে যে নিউমন মেড মিনস এ মেডো or a grass field mowed recently, where from does the cricket draw heat, the cricket draws heat from the kitchen stove, আমি বারবার বলেছি, আগেও দেখবে আগের পার্টগুলোতে বলেছি যে দি পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় ক্রিকেট এবং গ্রাস হপারের এই সি আর জি এগুলো ক্যাপিটাল লেটার করবে, কারণ তোমাদের পোয়েমটাতে ক্যাপিটাল লেটারই দেয়া আছে। দি ক্রিকেট ড্রজ হিট from the kitchen stove, a voice runs, what does the voice run between, now the grasshopper's voice runs from hedge to hedge, the grasshopper's voice runs from hedge to hedge। এবারে দেখো সেট আমি 14 চলে যাব, 13 নম্বর সেটে পরে এবারে 14 নম্বর সেটে 2 কোশ্চেনগুলো অর্থাৎ প্রোজ থেকে, হুইচ ফ্লাওয়ার্স ফ্লাড দি মুসৌরি ল্যান্ডস্কেপ ইন অক্টোবর, তখন বলবে ওয়াইল্ড ডালিয়াস, বানানটা খেয়াল করবে DAHLIAS, ওয়াইল্ড ডালিয়াস ফ্লাড দি মুসৌরি ল্যান্ডস্কেপ ইন অক্টোবর। যেমন প্রশ্নের শব্দগুলো থাকবে সেই প্রশ্নের শব্দগুলোকেই অধিকাংশ সাজিয়ে দেবে, সেন্টেন্সটা তোমাদের যত বড়ই মনে হোক, কারণ প্রশ্নটাই তো অধিকাংশ ক্ষেত্রে অনেক বড় থাকে, বা মানে সেন্টেন্সটা অনেক বড় সেন্টেন্স থাকে, সেই ক্ষেত্রে প্রশ্নের শব্দগুলোকে একটু সাজিয়ে লিখলে এমনি উত্তরটা বড় মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সাজিয়ে লিখতেও হবে। হাউ ডিড দি ন্যারেটর গেস দি গার্লস ফুটওয়্যার ইন দি আইস হ্যাবিট, দি ন্যারেটর নিউ দি গার্ল ওর স্লিপার্স, এগুলো সব এরকমই তোমাদের প্রশ্নে শব্দগুলো রয়েছে, এরকমই সব সেন্টেন্স শব্দগুলো রয়েছে দেখবে। দি ন্যারেটর নিউ দি গার্ল ওর স্লিপার্স from the way they slapped against her heels, wherein according to Kalam's father remains the enemy of fulfillment, according to Kalam's father the enemy of fulfillment remains within ourselves, what was APJ's idea of the Arabic prayers chanted in strong roots, APJ had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted in strong roots, what was পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, এখানে বানানগুলো কিন্তু যেরকম প্রশ্নটাতে রয়েছে বইটার মানে তোমাদের টেস্ট পেপারে এই প্রশ্নে যেরকম বানানগুলো রয়েছে অ্যাকচুয়ালি টেক্সটে কিন্তু টেক্সট বুকে এরকম বানান নেই, সেখানে দেখবে বানান রয়েছে পক্ষী
লক্ষ্মণা LAKSHMANA, শাস্ত্রী বানান SASTRY, এরকম কিন্তু তোমাদের টেক্সট বই রয়েছে। তাহলে যেরকম তোমাদের প্রশ্নে থাকবে তোমরা সেরকমই লিখবে। তাহলে পক্ষী বা পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দি হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল। হু স অফ দি গার্ল ইন দি আইস হ্যাবিট, দি কাপল, কোমাটা অবশ্যই দেবে, প্রবাবলি হার পেরেন্টস, কোমাটা দেবে আবার, স অফ দি গার্ল ইন দি আইস হ্যাবিট। হোয়াট ডিড দি জার অ্যান্ড দি হারমিট অ্যাপ্লাই টু ওয়াশ দি উন্ড অফ দি bearded man? The jar washed the wound as best he could and bandaged it with his handkerchief and with a towel the hermit had. এরকমই তোমাদের বাক্যটা রয়েছে বা এরকমই সব শব্দগুলো টেক্সটে রয়েছে, সেগুলোই সব ব্যবহার করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে। হু ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দি জার when he was digging the seed bed? তখন বলবে the hermit was the most important for the jar when he was digging the seed bed. এবারে দেখো পোয়েম থেকে, which two seasons come into play in poetry of earth is never dead? Summer and winter come into play in poetry of earth is never dead. Which lines are eternal to time? The lines of the poet's sonnet are eternal to time. Where does the soldier rest his head? The soldier rests his head on a pillow made of fern. Whose smile is the poet reminded of by the soldier's smile? The soldier's smile reminds the poet of the gentle, innocent smile of an infant. The soldier's smile reminds the poet of the gentle, innocent smile of an infant, INFANT, infant. What is the common between the poet's friend and the English season? The point of beauty. The point of beauty is common between the poet's friend and the English season. What gives life to the poet's friend? The poem or the sonnet written by the poet gives life to the poet's friend. What does eye of heaven refer to? The eye of heaven refers to the sun. What do the two red holes suggest? The two red holes suggest the two fatal bullet wounds received by the soldier. The two red holes suggest the two fatal bullet wounds received by the soldier. এরপর আমরা চলে যাব সেট 15 বা 15, সেট 15-এ চলে যাব। দেখো প্রথমে 2 এর দাগে প্রোজ থেকে কোশ্চেনগুলো। হোয়াট ডিড দি জার প্রমিস টু রেস্টোর? দি জার প্রমিসড টু রেস্টোর দি প্রপার্টি অফ দি বিয়ার্ডেড ম্যান। হোয়াট ডিড দি উন্ডেড ম্যান প্রমিস টু দি জার? না, দি উন্ডেড ম্যান প্রমিস টু সার্ভ দি জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্লেভ and would bid his sons do the same. যেমন টেন্স থাকবে প্রশ্নটাতে সেই টেন্সেই উত্তরগুলো করবে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হাউ ডু পিপল ইন ডিস্ট্রেস ট্রাই টু প্রপিসিয়েট দি এভিল ফোর্সেস? দেখবে এরকমই শব্দগুলো রয়েছে তোমাদের টেক্সটে। পিপল ইন ডিস্ট্রেস ট্রাই টু প্রপিসিয়েট দি evil forces with prayers and offerings. People in distress try to propitiate the evil forces with prayers and offerings. Why was the jar supposed to need magicians? Now, the jar was supposed to need magicians
in order to know the right time for every action. When did Kalam's get to enrich the taste of his food? তখন উত্তরটা করবে একটু বড় হলেও এরকম একদম হুবহুব শব্দগুলো তোমাদের তুলে দেওয়া আছে, কিন্তু সেন্টেন্সটা একটু বড় হবে আর কি, কিন্তু এগুলো সবই তোমাদের টেক্সটে রয়েছে, অতএব সহজেই তোমরা লিখতেও পারবে একটু টেক্সটগুলো ভালো করে পড়া থাকলে বা পড়ে নেবে। কালাম ওয়াজ গিভিন এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকিল and a dollop of fresh coconut chutney to enrich the taste of his food. What was Kalam's house built of? Kalam's house was a fairly large pakka house made of limestone and brick. Who advised the girl in the ice habit regarding how to travel? The woman, who was probably her mother and who came to see her off, advised the girl regarding how to travel. The woman, who was probably her mother and who came to see her off, advised the girl regarding how to travel. What came to the girl as a surprise compliment? The remark that she had an interesting face came to the girl as a surprise compliment. The remark that she had an interesting face came to the girl as a surprise compliment. এরপরে পোয়েমগুলো দেখো, পোয়েমের দুয়ের দাগে পোয়েমের প্রশ্নগুলো। ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি, হোয়াট মেক্স দি ভ্যালি লুক ব্রাইট? দি সানস রেজ make the valley look bright. Thou wanderest in his shade. Whom does thou refer to? Here thou refers to the poet's lovely friend. মানে এই লাভলি শব্দটা যদিও মানে মেল ফ্রেন্ডের ক্ষেত্রে বা বয়ফ্রেন্ডের ক্ষেত্রে লাভলি কথাটা ইউজ করা যায় না, হ্যান্ডসামই বলতে হয় তাদের সৌন্দর্য, কিন্তু পোয়েমটাই রয়েছে সেই জন্য এটা লাভলি শব্দটা ইউজ করা আছে। হিয়ার দাও রেফার্স টু দি পোয়েটস ফ্রেন্ড, অর্থাৎ মহিলাদের সৌন্দর্য হলে তখন বলতে হবে, সুন্দরী মহিলা হলে বিউটিফুল লেডি বা বিউটিফুল গার্ল, কিন্তু যদি ছেলেদের ক্ষেত্রে হয় তাহলে হ্যান্ডসাম কথাটা ইউজ করতে হয়, কিন্তু এখানে যেহেতু লাভলি রয়েছে সেই জন্যই লাভলি কথাটা ইউজ করা আছে। হিয়ার দাও রেফার্স টু দি পোয়েটস লাভলি ফ্রেন্ড। হাউ ইজ দি মাউথ অফ দি সোলজার ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি? দি সোলজার lies open-mouthed in asleep in the valley. What are the silver strands in asleep in the valley made of? The silver strands are made of reflection of the brilliant sunshine in the stream and the dazzling green grass. তাহলে দুটো অংশে মেড আপ মানে গঠিত কি না, the silver strands are made of reflection of the brilliant sunshine in the stream and the dazzling green grass. What does the poet complain about the eyes of heaven? The poet complains that the eye of heaven, এটা প্রশ্নে কিন্তু আইস রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে আই হওয়ার কথা, পোয়েমটাতে কিন্তু মানে মূল কবিতায় দেখবে দি আই অফ হেভেন আছে, তাহলে দি পোয়েট কমপ্লেন্স দ্যাট দি আই অফ হেভেন সামটাইমস শাইনস টু হট। হোয়ার ডাজ দি গ্রাসহপার ফ্লাই অ্যাবাউট? দি গ্রাসহপার ইজ সিন টু ফ্লাই ইন দি বুশেস, আন্ডার দি উইডস অ্যান্ড ইন দি গ্রাসি হিলস ইন সামার। এই যেখানে যা কোমাগুলো দেয়া হচ্ছে এই কোমাগুলো কিন্তু খুবই ভাইটাল, খেয়াল করবে এগুলো দিতে ভুললে হবে না, মানে তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। হোয়াট অ্যাডস টু দি ক্রিকেটস এনার্জি? হোয়াট অ্যাডস টু দি ক্রিকেটস এনার্জি? না দি হিট ফ্রম দি কিচেন স্টোভ অ্যাডস টু দি ক্রিকেটস এনার্জি। হোয়াট ব্রিংস সাইলেন্স ইন উইন্টার
in the poetry of earth is never dead. The frost has wrought a silence in winter. এবারে দেখো আমি চলে যাব সেট 16 বা 16 নম্বর সেটে যাব। দেখো এখানে দুয়ের দাগে প্রশ্নগুলো অর্থাৎ প্রোজ থেকে যেগুলো আছে, হোয়াট মেড দি ন্যারেটর ফিল এ ডিজায়ার টু টাচ দি গার্লস হেয়ার? The tantalizing perfume of the girl's hair made the narrator feel a desire to touch her hair. প্রশ্নের শব্দগুলোই সব ব্যবহার করার জন্য এক একটা সেন্টেন্স অনেক বড় মনে হচ্ছে। What did the learned men advise to fix the proper time for everything? The learned men advised that the jar should have a council of wise men who would help him to fix. অ্যাকচুয়ালি এইটাই বইটাই টু আছে, কিন্তু টু হওয়ার কথা নয়। হেল্পের পরে এখানে আর কোনো ইনফিনিটিভ বসে না, কিন্তু বইটায় রয়েছে। বইটার লাইনটা আমি তুলে লিখলাম বলে আমি এখানে ব্যবহার করেছি, কিন্তু অ্যাকচুয়ালি হেল্পের পরে টু হওয়ার কথা নয়। এবার বইটা তো দেখবে সিটা ক্যাপিটাল লেটার আছে, কাউন্সিল, সেই জন্য সিটা ক্যাপিটাল লেটার করলাম, যদিও এটা স্মল লেটার হওয়ারই কথা। তাহলে দি লার্নড ম্যান অ্যাডভাইসড দ্যাট দি জার শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন হু, কমাটা খেয়াল করবে, হু উড হেল্প হিম টু ফিক্স দি প্রপার টাইম ফর এভরিথিং। How did the narrator know that the girl wore slippers? The narrator knew the girl wore slippers. The narrator knew the girl wore slippers from the way they slapped against her heels. একই প্রশ্ন বেশ কিছু টাইম রিপিট হচ্ছে, সেই জন্য উত্তরগুলো সেম উত্তরই করা হচ্ছে, যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। What can prayer make possible? Prayer can make possible a communion of the spirit between people. Prayer can make possible a communion of the spirit between people. আমি বারবার বলছি, ম্যাক্সিমাম উত্তরের যে ম্যাক্সিমাম শব্দগুলো সেগুলো কিন্তু তোমাদের টেক্সট বই থেকে নেওয়া, যাতে করে তোমরা টেক্সটটা খুব ভালো করে পড়েছো, পরিচিত শব্দ, সেই জন্য তোমাদের উত্তরটা লিখতে বা মনে রাখতে ভীষণ সুবিধা হবে। সেই জন্যই যতটা সম্ভব আমি চেষ্টা করেছি তোমাদের টেক্সট বইয়ের শব্দগুলো বা সেন্টেন্সকে হুবহুব কাজে লাগাতে। হুবহু কাজে লাগানোর জন্যই তোমাদের সুবিধা হবে মনে রাখতে বা মুখস্থ করতে। যাই হোক, তারপরে 5 দাগে দেখো, অ্যাকর্ডিং টু জয়নুল আবেদিন, দি ডিফারেন্সেস অফ হুইচ টু ভিশনস ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড। প্রশ্নটা উত্তরটা এরকম দেখবে, এরকমই তোমাদের বইটাতে রয়েছে, দেখবে টেক্সট বইয়ে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দি ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, এটা একটা অংশ, অ্যান্ড দি ভিশন দ্যাট এনাবলস আস টু সিক দি এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফস। এটা হুবহুব এই শব্দগুলো এবং সেন্টেন্সটা তোমাদের টেক্সট বই থেকে নেওয়া আছে, সেই জন্যই তোমরা মনেও রাখতে পারবে এবং বড় হলেও তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, এবং লিখতেও হবে। আমাকে এই অংশটা তোমাদেরকে তো এইভাবেই লিখতে হবে, তাহলে এই অংশটা ওই জন্যই লিখে দিলাম যে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দি ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দি ভিশন দ্যাট এনাবলস আস টু সিক দি এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফস। এটা WITHIN, উইদিন আওয়ার সেলফস, OURSELVES, উইদিন আওয়ার সেলফস। হোয়াট ওয়াজ দি সেকেন্ড কোয়েশ্চেন অফ দি জার? দি জার সেকেন্ড কোয়েশ্চেন ওয়াজ অ্যাজ টু মানে সম্পর্কে, অ্যাবাউট। হু আর দি মোস্ট নেসেসারি পিপল, অ্যাজ টু হু আর দি মোস্ট নেসেসারি পিপল। হোয়াই ওয়াজ দি bearded man a sworn enemy of the jar? The bearded man was a sworn enemy of the jar because the jar executed his brother and seized his property. The jar executed his brother and seized his property. How does
Kalam describe his appearance? According to Kalam, he was a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. According to Kalam, he was a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. এরকমই সব শব্দ তোমাদের টেক্সটে থাকছে। এরপর আমি চলে যাব এইটা এই অংশটারই মানে এই সেটটারই পোয়েমের প্রশ্নগুলো। 4 নম্বরে দেখো, হোয়াই ডাজ দি পোয়েট আস্ক নেচার টু কিপ দি সোলজার ওয়ার্ম? দি পোয়েট আস্কস নেচার টু কিপ দি সোলজার ওয়ার্ম অ্যাজ হি মে ক্যাচ কোল্ড। কারণ সে তার ঠান্ডা লেগে যেতে পারে। অ্যাজ হি মে ক্যাচ কোল্ড। হোয়াই ইজ দি উইন্টার ইভিনিং লোন? দ্য ফ্রস্ট কভারিং দি ল্যান্ডস্কেপ মেক্স দি উইন্টার ইভিনিং লোন। ফ্রস্ট কভারিং দি ল্যান্ডস্কেপ মেক্স দি উইন্টার ইভিনিং লোন। হোয়াট ইজ মিন্ট বাই দ্য ইটার্নাল সামার? The eternal summer refers to the long-lasting beauty and youthfulness of the poet's friend. The eternal summer refers to the long-lasting beauty and youthfulness of the poet's friend. What is the soldier's pillow made of? The soldier's pillow is made of fern. What is the rhyme scheme of sonnet 18? দি রাইম স্কিম অফ সনেট 18 ইজ, এরকম কোলন দিবে, এ বি এ বি লেখার স্টাইলটা দেখবে, এ বি লিখে আবার অনেকটা ফাঁক দেবে, সিডি সিডি আবার একটু ফাঁকা অংশ দিলে পেজ দিলে এখানটা অনেকটা, ইএফ তারপরে আবার একটু পেজ দিয়ে লিখলে জিজি, তারপর ফুল স্টপ দেবে। দি রাইম স্কিম অফ সনেট 18 ইজ এ বি সিডি ইএফ জিজি। হোয়ার ফ্রম ডাজ দি ক্রিকেট সিং? না, দি ক্রিকেট সং কামস ফ্রম বিহাইন্ড দি স্টোভ ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। হু ইজ দি সনেট 18 অ্যাড্রেস টু? অর্থাৎ সনেট 18টা কাকে অ্যাড্রেস করে লেখা হয়েছে? তো এটা একটু আনকমন, মানে কোয়েশ্চেন বা তার অ্যান্সারটাও আনকমন। তো এটা এরকমভাবে তোমাদের নিশ্চয়ই যখন কবিতাগুলো পড়া হয়েছিল তখন ইন্ট্রোডাকশানে তোমরা শুনেছিলে যে মানে এরকম একজন ফেয়ার ইউথ যাকে আইডেন্টিফাই করা আছে মিস্টার WH অর্থাৎ উইলিয়াম হার্টবার্ট, সে সংক্ষেপে WH, তাকে উদ্দেশ্য করি এই সনেটটা লেখা। তাহলে দি সনেট 18 ইজ অ্যাড্রেসড টু দি ফেয়ার ইউথ হু ইজ আইডেন্টিফাইড, মানে যাকে শনাক্ত করা হচ্ছে, অর্থাৎ এই ফেয়ার ইউথটাকে না অ্যাজ মিস্টার WH উইলিয়াম হার্বার্ট। তারপরে দেখো, হাউ ইজ দি স্মাইল অফ দি ডেড সোলজার? দি স্মাইল অফ দি ডেড সোলজার ইজ জেন্টেল অ্যান্ড উইদাউট গাইল লাইক দ্যাট অফ অ্যান infant. The smile of the dead soldier is gentle and without guile like that of an infant. এরপরে আমি পরবর্তী সেট অর্থাৎ 17 বা 17 নম্বর সেটে যাব। দেখো প্রোজ থেকে কোশ্চেনগুলো। হোয়াই ডিড দি ব্লাইন্ড গার্ল কনসিডার দি ন্যারেটর টু বি লাকি? দি ব্লাইন্ড গার্ল কনসিডার দি ন্যারেটর টু বি লাকি বিকজ he was going to Mussoorie in October. What did Kalam's father possess? Now, Kalam's father possessed great innate wisdom and a true generosity of spirit. What did the narrator want to know from the new traveler? The narrator wanted to know if the girl kept her hair long or short. The narrator wanted to know if the girl kept her hair long or short. What do human beings do whenever they find themselves alone?
whenever human beings find themselves alone as a natural reaction, কমাটা খেয়াল করবে, as a natural reaction they start looking for company, যেরকম তোমাদের টেক্সটে রয়েছে সেরকমভাবেই লেখা। What was the hermit doing when the jar came to visit him? The hermit was digging the ground in front of his hut. Why did the hermit breathe heavily? The hermit was so frail and weak that each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. What would Kalam's father do after the namaz? After the namaz, Kalam's father used to walk down to a small coconut grove about 4 miles from their home. Who wounded the bearded man? The jar's bodyguard wounded the bearded man. এই 17 নম্বর সেটের পোয়েমের কোশ্চেনগুলো দেখো। হু রোড দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি, এটা খুব সোজা, তোমরা জানো। আর্থার রিম্বার্ড রোড দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। হোয়াট মেক্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন? চান্স অর দি চেঞ্জিং কোর্স অফ নেচার ডিক্লাইন্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দি পোয়েট্রি অফ আর্থ? The poetry of earth is a sonnet. What does without guile signify? Without guile signifies that the soldier's smile has, এটা has, H-A-S, the soldier's smile has childlike simplicity and innocence. Without guile signifies that, তোমরা এই সিঙ্গেল ইনভার্টেড কমা যেখানে আছে যেমনভাবে আছে সেগুলো মানে সঠিক করে ব্যবহারটা করবে এবং এগুলো দিতে ভুললে হবে না বা দিতে ভুলা চলবে না। উইদাউট গাইল সিগনিফাইস দ্যাট দি সোলজার স্মাইল হ্যাজ চাইল্ড লাইক সিম্পলিসিটি অ্যান্ড ইনোসেন্স। হোয়াট ডাজ ডেথ ইউজুয়ালি ব্র্যাগ? ডেথ ইউজুয়ালি ব্র্যাগস এভরি ওয়ান টু ওয়ান্ডার ইন ইটস হেড। Death usually brags everyone to wander in its shade. What increases the warmth in winter? The cricket's song increases the warmth in winter. What was on the breast of the soldier? The soldier had one hand on his breast. The soldier had one hand on his breast. What do you mean by summer's lease? The expression summer's lease means the duration of the summer. The expression summer's lease means the duration of the summer. WBTA টেস্ট পেপারের লাস্টের সেটটা অর্থাৎ সেট নম্বর 18 বা সেট নম্বর 18, মানে 18টা সেট তোমাদের দেওয়া রয়েছে, সেই সেট নম্বর 18 দেখো কোশ্চেনগুলো, মানে এইটাই লাস্ট সেট নম্বর 18। 2-এর দাগে প্রোজের প্রশ্নগুলো। হোয়াট ডাজ কালাম থিঙ্ক অ্যাবাউট অ্যাডভার্সিটি? কালাম থিঙ্কস দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। হু ওয়াজ দি ন্যারেটরস কম্পেনিয়ন আপ টু রহানা? দি ট্রেন কম্পার্টমেন্ট ইটসেলফ The train compartment itself was the narrator's companion up to Rohana. How did Kalam's father assess himself? Kalam's father assessed himself as a go-between, go এর পর হাইফেনটা খেয়াল করবে, as a go-between in people's effort to propitiate demonic forces with prayers and offerings. এরকম সব শব্দগুলো তোমাদের টেক্সটে রয়েছে। How was the hermit's appearance? The hermit was frail and weak, কমাটা খেয়াল করবে, and each time he stuck his spade into the ground
অ্যান্ড টার্নড এ লিটল আর্থ কমা দেবে হি ব্রিথেড হেভিলি। এই কমাগুলো দিলে তবে ক্লজ অনুযায়ী মানেটা ক্লিয়ার হবে। হোয়াট ওয়াজ দি জার্স থার্ড কোয়েশ্চেন? দি জার্স থার্ড কোয়েশ্চেন ওয়াজ অ্যাজ টু হোয়াট ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশন। The judge's third question was as to what was the most important occupation. What did the narrator want to know from the new traveler? The narrator wanted to know if the girl kept her hair long or short. The narrator wanted to know if the girl kept her hair long or short. What made Rameswaram famous? The Shiva temple made Rameswaram famous. What instructions did the women give to the girl in the eyes habit? এটা থেকে উত্তরটা একটু বড়, কারণ এইরকমভাবেই তোমাদের টেক্সটে রয়েছে এবং এই অংশটা পুরোটাই লিখতে হবে। একটু দেখে নেবে আর এবং পরিচিত যেহেতু তোমাদের এই শব্দগুলো বা সেন্টেন্সটা তোমরা লিখতে পারবে সহজে, কারণ এটা টেক্সটে বারবার পড়েছো এবং টেক্সটের শব্দগুলোই ব্যবহার করা আছে। The women gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. তাহলে the women gave the girl detailed instruction as to where to keep her things, দেবে when not to lean out of windows, and how to avoid speaking to strangers. এরপর দেখো পোয়েমের কোশ্চেনগুলো। 4 নম্বরে, হোয়াট ডু ইউ মিন বাই হেভি আন্ডারগ্রোথ? হোয়াট ডু ইউ মিন বাই হেভি আন্ডারগ্রোথ? Heavy undergrowth refers to the bushes and thickets in the poem Asleep in the Valley. How can eternal summer be maintained? Eternal summer can be maintained by the immortal lines of the poet's sonnet. Eternal summer can be maintained by the immortal lines of the poet's sonnet. Why does kids make the voices of grasshopper and the cricket follow each other? Kids does so, kids এরকমটা করেছেন টু ইন্ডিকেট, বোঝাতে দ্যাট যে the natural music of the earth never ceases to play through the cycle of seasons. Kids does so to indicate that the natural music of the earth never ceases to play through the cycle of seasons. What does someone feel in drowsiness in the poem The Poetry of Earth? The drowsy person feels the grasshopper's song in the grassy hills of summer. The drowsy person feels the grasshopper's song in the grassy hills of summer. What is the meaning of the phrase summer's luxury? The phrase summer's luxury refers to the abundance of summer. The phrase summer's luxury refers to the abundance of summer. What will death not brag according to Shakespeare? Death will fail to brag. Death will fail to brag about taking the poet's friend in his shed. Death will fail to brag about taking the poet's friend in his shed. How was the soldier hit and where? The soldier got 2 bullet wounds in his side. The soldier got 2 bullet wounds in his side. What is the theme of the poem Asleep in the Valley? The theme of the poem is the inherent futility of war. তাহলে তোমাদের WBTA টেস্ট পেপার থেকে 18টা সেটের পার্ট বি এর এই SAQ বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো আমি সব করে দিলাম 3টে পার্টে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এইটা ছিল লাস্ট পার্ট বা পার্ট 3। তোমরা যদি আগের পার্ট 1 এবং পার্ট 2 দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটু দেখে নেবে। যাই হোক, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের দ্রুত নোটিফিকেশান অল করা থাকলে তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। যাই হোক, তোমরা যে ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।